নমস্কার। আমরা আজকে কোথায় এসেছি? এই জায়গায় আমরা এর আগেও এসেছিলাম, তখন ছিল বসন্তকাল। এখন বসন্ত পেরিয়ে গেছে, এখন গ্রীষ্ম। এই যে ঋতু পরিবর্তন হলো, তাতে প্রকৃতি যে কতটা নিজেকে পরিবর্তিত করে ফেলে, তার রূপ কতটা পাল্টে যায়, সেগুলো আজকে আমরা দেখব। আমার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে নদীর পাশে আছি আমি, বোঝাই যাচ্ছে। আচ্ছা, আগে চারিদিকটা আমরা একটু দেখে নিই, 360 ভিউ। হুম হুম। আচ্ছা, এবার আমরা দেখব কি কি চেঞ্জ হলো প্রকৃতির। ওকে, চলো দেখা যাক তাহলে। আচ্ছা, এই হচ্ছে আমার একদম সামনের দৃশ্য, ঠিক আছে? আমি বাপাস এবং ডান পাশ টোটালটা একবার দেখাচ্ছি, আগে ভালো করে দেখে নাও। আচ্ছা, পাখির ডাক শোনা যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটায় বিশেষ করে সব সময় পাখির ডাক শোনা যায়, অসংখ্য পাখি চারিদিকে, ঠিক আছে? আচ্ছা, বাপাসটা এই পোর্শন। এবার ডান পাশটা কি আছে দেখো, ওইদিকে চলে গেল অনেকটা, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে এখানকার এখনকার দৃশ্য, গ্রীষ্মকালের দৃশ্য। ওকে, আচ্ছা দেখো, সামনে নদীতে জল এখন অনেকটাই কম, কচুরিপানা চারিদিকে, কচুরিপানার ফুল কিন্তু অসংখ্য। এইটা হচ্ছে সৌন্দর্য, এখানকার সৌন্দর্য বলতে এখন এটাই, এই ফুলগুলো। এই যে ফুলগুলো অনেক দূরের থেকে, ভালো বোঝা যাচ্ছে না, অনেকটা দূর, না হলে আমি একটা তুলে আনতাম। আচ্ছা, আর ওইখানে বাঁশের সাঁকো, এটা সারা বছর এরকমই থাকে। সাঁকো যখন পার হয় কোনো গাড়ি, টোটো, বাইক, তখন এরকম শব্দ হয়, অনেক দূর থেকে শব্দ শোনা যায়। ওকে, ওই যে একটা বাইক আরোহী পার হলো। আচ্ছা, এইটাই একমাত্র রাস্তা পারাপার হওয়ার। ওকে, আচ্ছা দেখো, জল অনেকটা শুকিয়ে গেছে, বর্ষা এলে তখন জল আবার পরিপূর্ণ হবে। আচ্ছা, ওই পাশটাই দেখো, ওই পাশটাই পুরো জমিটা লক্ষ্য করো ভালো করে, দেখো কিছু নেই মনে হচ্ছে, তাই না? এখন কিচ্ছু নেই, হালকা একটা সবুজের আস্তরণ, টোটালটা ওই চলে গেল ওই দূর প্রান্ত অবধি, ওই যে বাড়িঘর দেখছি অত দূর, সবুজের আস্তরণ। কয়েক মাস আগে বসন্তকালে এখানে কি ছিল, পুরো হলুদ ছিল। হলুদ ছিল কেন? সর্ষে ফুলের চাষ ছিল, চারিদিকে সর্ষে ফুল, চারিদিকে। এই পোর্শন, ওই দিকে দেখো, ওই দিকেও এখন সবুজের আস্তরণ, হালকা সবুজের আস্তরণ, নতুন ফসল হবে তার জন্য। কয়েক মাস আগে ওইদিকে ছিল পুরো হলুদের আস্তরণ, তখন প্রকৃতি ছিল হলুদে আবৃত, এখন সবুজে আবৃত। রঙের যে এই যে রঙের পরিবর্তন, ঋতু পরিবর্তনের সাথে সাথে এটা প্রকৃতির একটা নিয়ম। ওকে, আচ্ছা, আর এই পাশটা দেখো, এদিকেও এদিকেও অন্য ফসল ছিল, এদিকেও, এদিকে সর্ষেটা কম লাগানো হয়। আচ্ছা, আচ্ছা, সামনে একটা খড়া করা হয়েছে এখানে, এই যে মাছ ধরার জন্য। খড়ার উপরে সেই পাখিটা কখন থেকে বসে আছে, একটা পাখি, এই আর বাকি পাখিগুলো খেলা করছে। এই যে এখানে বাঁশের উপরে পাখি, ঠিক আছে? এই পাখিগুলো এখন সকালবেলায় মনের আনন্দে নেচে বেড়াচ্ছে, খাবার সংগ্রহ করছে। এদের খাবার হচ্ছে ছোট ছোট পোকা। ওকে, এরা এই যে আমি সামনে তাকিয়ে আছি, পোকা আমার চোখে পড়ছে না, মানে আমি দেখতে পাচ্ছি না, এত ছোট, কিন্তু পাখিরা সেটা দেখতে পায় এবং উড়তে উড়তে সেটা ক্যাচ করে খেয়ে ফেলে। ভাবো ওদের ক্যাপাসিটি কত। আর কিছু পাখি জলের ওপরে, এগুলো জলমোরগ সম্ভবত, দেখাচ্ছি আমি জুম করে। এই দেখো, এখানে দুটো জলমোরগ, না? হ্যাঁ, জলমোরগ, দেখেছো? আর অত ভালো আসছে না আমার মোবাইলে, ক্যামেরায়। অনেক পাখি আছে, প্রচুর পাখি আছে। কিচমিচ শব্দ শোনা যাচ্ছে না পাখির? শব্দ হচ্ছে, দেখো আমার ব্যাকগ্রাউন্ডে, মানে এই দিকটাই বাঁশের ঝাড় আছে, দেখো বাঁশবাগান। হ্যাঁ, এই বাঁশবাগানেই প্রচুর পাখি আছে, প্রচুর, এই দেখো প্রচুর পাখি আছে এই বাঁশবাগানের ভেতরে, ঠিক আছে?
এই বাঁশবাগানটাও দেখতে সুন্দর। এই যে ভেতরে এই যে বাঁশবাগানটাও দেখো, একটা মনে হচ্ছে না একটা সামনে গেট করা, এই যে আপ্যায়ন করার জন্য গেট। যদি ভেতরে যাই আমরা কেমন লাগে চলো দেখি। এই যে বাঁশবাগানটাও যথেষ্ট সুন্দর, আর গরমকালে খুব সুন্দর জায়গা। বাহ, হেভি ঠান্ডা তো। আর বাঁশঝাড়ে এই যে শব্দ, একটা কেবল ভৌতিক ব্যাপার থাকে এই শব্দের মধ্যে, তাই না? বাঁশঝাড়, ঘন বাঁশঝাড়ে আসলে মনে হয় ভূত আছে, ভূতে ফলো করছে। এই যে এই জায়গাটা যদি একটা ভূতের মিউজিক দেওয়া যায়, ভূতের মিউজিক অ্যাড করে দাও এখানে, দেখো কেমন লাগে। এই দেখো এইভাবে হাঁটো, কেমন লাগছে, মনে হচ্ছে না ভৌতিক জায়গায় এসেছি। এই জায়গাটা অনেকটা পরিষ্কার না, এখানে অনেক ছেলেপুলে আসে, এসে এখানে আড্ডা মারে। ঠিক আছে, থাক, আমার দরকার নেই যাওয়ার। ওইদিকে সব খেলছে বাচ্চারা, দেখো এখান থেকে অন্যরকম লাগছে ভিউ, তাই না? গরমের ছুটির মধ্যে এখানে আসতে হবে দুপুরবেলায়। এই যে কী পাখি ডাকে, এটা অনবরত একই রিদিমে ডেকে যায়, কি বলে কি জানি। আর আচ্ছা, ওই ব্যক্তি আগাছা তুলছে। এই দেখো, আজকে রোদটা কম আছে, রোদ কম থাক বেশি থাক, এনাদের কাজ হচ্ছে এটা। এই রোদের মধ্যেও এনারা এইভাবেই কাজ করে। ওইদিকে পাখি বেশি। আচ্ছা, এই রাস্তাটা আমরা আগেও দেখেছি, আরেকবার দেখি। দেখো এই রাস্তাটা সুন্দর রাস্তা, নদীর ধার দিয়ে সরু একটা রাস্তা। এখানে পাখির ডাক বেশি, দেখো। হ্যাঁ, ঝগড়া করছে পাখিতে মনে হচ্ছে। পাখিগুলো কই, সে এক কবিতা ছিল না, 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। এখানে বাঁশবাগানে ঝগড়া করছে। এই যে সেই পুরনো গাছ, এখানে লিচু গাছ হয়েছে একটা নতুন, দেখিনি তো। লিচু হয়েছে দেখো কত, এই দেখো লিচু হয়েছে অনেক, বাহ। আচ্ছা, এই গাছটাতেই পাখি ডাকছে, দেখো ওই দেখো মারামারি করছে পাখিতে। নে, কিছু হলো নাকি, সাপ টাপ এলো নাকি, এত চঞ্চলতা দেখা যাচ্ছে। এই যে সাপের অ্যাটাক হতে পারে, বা দুই দলের মধ্যে ঝামেলা হতে পারে, কি জানি। সাপ তো দেখতে পাচ্ছি না, নিজেদের ঝামেলা মিটিয়ে নিয়ে করা। এই সেই গাছ, কত পুরনো গাছ এটা। এইদিকে একটা ডাল ছিল, এই পাশটায় এটা, এই পাশটায় একটা ডাল ছিল যেটা এইদিকে ডান দিকে নদীর উপর অব্দি চলে যেত, সেটা ভেঙে গেছে। আচ্ছা, আচ্ছা, এদিক থেকে ভিউটাও সুন্দর, এদিক থেকে যদি যাই দেখো না, কোনো একটা ব্যাপার হয়েছে, এত তো ডাকে না, কি জানি। গ্রীষ্মকাল, এখন এখন প্রকৃতির রং একটু ধূসর হয়ে যাবে, চারিদিকে এত গরম এত গরম। বর্ষাকালটা এলে আবার প্রকৃতির রং ফিরে যাবে, তখন এদিকে জলে ভর্তি থাকবে, চারিদিকে সবুজ থাকবে, গাছপালা পরিষ্কার হয়ে যাবে, পাতা সব সবুজ সবুজ হয়ে যাবে। সবুজ কী করে হবে, এখন পাতার উপর ধুলো জমে আছে হালকা হালকা, বর্ষাকাল এলে সেই ধুলো আর থাকবে না, জলে ধুয়ে যাবে, তখন আরও ভালো লাগবে। এই হলো এখনকার দৃশ্য। তাহলে 3 মাস আগে এখানে একরকম ছিল, এখন একরকম, আর 2 মাস পরে একরকম হবে, তারপরে আবার একরকম হবে। এইভাবেই চেঞ্জ হয়, সারা বছর এভাবে চেঞ্জ হতেই থাকে। এটা প্রকৃতিতেও চেঞ্জ হয়, মানুষের জীবনেও চেঞ্জ হয়। সুতরাং কোনো কিছু এখানে চিরস্থায়ী নয়, ঠিক আছে? তাই কোনো কিছু জোর করে আটকে রাখারও দরকার নেই, হারিয়ে গেল বলে কান্নাকাটি করারও দরকার নেই। এখানে সব প্রকৃতির নিয়মেই চেঞ্জ হয়, সব এভরিথিং। ওকে, দেখো সুন্দর দৃশ্য।
তাহলে আমরা গ্রীষ্মকালের প্রাকৃতিক পরিবেশ দেখলাম, আবার বর্ষাকালে আসবো, চারিদিকে যখন জলে থই থই করবে তখন আসবো, তখন পাখির ডাকের থেকে ব্যাঙের ডাক বেশি শোনা যাবে, তখন দৃশ্যটা আরও অন্যরকম হবে, সুন্দর হবে অবশ্যই, আরও অন্যরকম হবে। ওকে, আশা করছি সবার ভালো লাগলো। ওকে, বাই।